নমস্কার বন্ধুগণ, আজ আমি একটা বিশেষ কথা আপনাদেরকে বলছি যে এই যে আষাঢ় মাসের যে পূর্ণিমাটা না, হ্যাঁ, এটাকে কেন গুরু পূর্ণিমা বলা হয় সেটা আজ আমরা চারণ লিডার স্বামী তত্ত্ব জ্ঞানন্দ স্বামীজির কাছ থেকে আমরা জানতে পারবো। তা আপনারা আসুন আমার সাথে, সবাই আমরা ভিডিওটা একটু দেখি। ওম গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম মহিতুকিং প্রেম ঘন দিব্যমূর্তিম আচার্য রূপং প্রণবং নমামি। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব। ভারতবর্ষ ধর্ম আধ্যাত্মিকতার দেশ। ভারতবর্ষে প্রাণভোমরা হচ্ছে এই ধর্ম আধ্যাত্মিকতা। এই ধর্ম আধ্যাত্মিকতাকে বাদ দিলে ভারতবর্ষের আর কিছু থাকে না। তো এটা আজকে নয়, এই জগৎ সৃষ্টির উষাকাল থেকে ভারতবর্ষ জগৎকে শিক্ষাদান করে আসছে। যখন যাদের কি আমরা বলি তারা সব দিক দিয়ে উন্নত, যেসব দেশকে আমরা বলি পাশ্চাত্য যতগুলো দেশ, আমরা বলি সব থেকে উন্নত, আমাদের ছেলেমেয়েরা যেখানে গিয়ে ডিগ্রি নিচ্ছে, চাকরি করছে, মনে করছি তারা সব থেকে উন্নত, ভারতবর্ষ থেকে অনেক উন্নত। কিন্তু এমন একদিন ছিল যখন এই ভারতবর্ষ সমস্ত দিক দিয়ে উন্নত ছিল। ওই সব দেশগুলোর মানুষেরা সংস্কৃতি কাকে বলে জানতো না, মানবিকতা কাকে বলে বুঝতো না, অর্ধপক্ষ খাদ্য খেয়ে জীবনযাপন করত। সেই সময় ভারতবর্ষ শ্রেষ্ঠ স্থান ছিল। ভারতবর্ষ সমগ্র বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ স্থান ছিল ভারতবর্ষ। আমরা দেখেছি ভারতবর্ষই একটি দেশ যেখানে বলা হয় সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ। কিন্তু কিন্তু বিদেশে যে যতগুলো ইভলিউশন হয়েছে, যতগুলো দেশ উপরে উঠেছে, তাদের যে ইভলিউশনের যে ধারা, সেখানে ধারা কি ছিল না, সেখানে ধারা ছিল যে যেমন প্রস্তর যুগ, লৌহ যুগ, তাম্র যুগ, তারপরে স্বর্ণযুগ। কিন্তু ভারতবর্ষের ধারা তা নয়। ভারতবর্ষের ধারা কি না, সত্যযুগ। ভগবান বিষ্ণু ব্রহ্মা তিনি সমস্ত জগৎ সৃষ্টি করলেন। সেইখান থেকে তারা এমন এমন মানুষ সৃষ্টি করলেন, সনক, সনান্দন, সনত কুমার, তারা সবাই কোনো কিছু, তাদের সমস্ত জ্ঞান, তাদের ভক্তি, তাদের জীবনচর্চা ছিল সেই ভগবানের সাথে নিজেকে যুক্ত করে দেওয়া, ভগবানের সাথে নিজেকে যুক্ত করে দেওয়া। কিন্তু পাশ্চাত্যের দিকে তাকিয়ে দেখি, সেখানে ইদম, আদম, তাদের সব এক এক করে কি হলো, তারা সব বলছে যে বৃক্ষের ফল খেয়ে তাদের মধ্যে অধঃপতন হয়েছে। হ্যাঁ, তাদের ধারাটাই হলো মানে জন্মগ্রহণ করা বনশিনার। কিন্তু ভারতবর্ষ তা নয়। ভারতবর্ষর ঋষিরা সবসময় বলছে সিন্ধন্তু বিশ্ব অমিতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদা অমিতং পুরুষং মহান্তম আদিত্য বরণং তমস পরস্তার। বলছে দেখো, এই জগতে সমস্ত কিছুর উপরে একটি শক্তি আছে, সেই পরম শক্তি, যাকে লাভ করলে আর কিছু কিছু পাওয়ার আশা থাকে না, সেই যাকে পেলে আর কোনো কিছু জগতের জানার অজানা থাকে না, সেই পরম শক্তিকে আমরা জেনেছি, ঋষিরা বলছে আমরা জেনেছি। আর তোমরা জগতের মানুষ, তোমরা শোনো, দিব্যদমভাসী যারা রয়েছে দেবতাবৃন্দ, তোমরাও শোনো যে তাকে লাভ করলে আর কিছু থাকে না। তো এইসব যে অনুভূতির ধারা, সেগুলি এক এক করে
আমাদের সবার জ্ঞান অর্জনের জন্য, সবার উন্নতির জন্য ঋষিরা সবাইকে শোনাতো। হ্যাঁ, সেগুলি পরবর্তীকালে তার অপর নাম হচ্ছে বেদ, শ্রুতি, অপর নাম বেদ। বেদ বিভিন্নভাবে ছড়ানো অবস্থায় ছিল। তখন এক ঋষির আবির্ভাব হলো কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তিনি তিনি কিন্তু ঋষি কুলে তার জন্ম হয়নি, কিন্তু তিনি সাধনা তপস্যার দ্বারা ঋষিত্ব অর্জন করে কিভাবে ওই জ্ঞান, যেটি আমাদের হিন্দু ধর্মের প্রাণভোমরা বেদ, পরম পবিত্র বেদ, সেই বেদকে যাতে প্রত্যেকটি মানুষ বুঝতে পারে, জানতে পারে, সেগুলিকে তিনি কি করেছেন না 4টি ভাগে ভাগ করেছেন। পরম পবিত্র বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টি ভাগে ভাগ করেছেন। আরও কত ধর্মর যে ভাবধারা আমাদের, যেমন রামচন্দ্র ভগবান এসছেন, শ্রীকৃষ্ণ ভগবান এসছেন, ত্রেতাতে রাম, তারপরে শ্রীকৃষ্ণ। তো এই যে যত এসেছে, তারা এক এক সময় এক একটা জাতিকে তার প্রাণ ও শক্তি জাগানোর জন্যে যে ভারতীয় আধ্যাত্মিকতার যে প্রশ্রবৎ ধারা, সেগুলি তারা যে বাণী দিয়ে গেছেন, সেগুলিকে একটি সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করার জন্যে তিনি, যেমন মহাভারত আমরা দেখেছি, সাথে সাথে আমরা দেখেছি ভাগবত, আর কি দেখেছি অষ্টাদশ মহাপুরাণ। এগুলি কে করেছে? এগুলি সব কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস করেছেন। এগুলি যদি না থাকতো, এই শাস্ত্রগুলি যদি না থাকতো, তাহলে কি আমাদের যে সৃষ্টির উষালগ্ন থেকে ভারতবর্ষ যে সমস্ত প্রাণী জগৎকে অমৃত দান করে আসছে, অমৃতের যে ধারাগুলো কিভাবে আমরা গ্রহণ করব, সেগুলি আমরা বুঝতে পারতাম না। সেগুলি কে প্রদান করেছেন, সে কে দিয়েছেন? না, সেই ঋষি মহর্ষি বেদব্যাস, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। সেই জন্যে তিনি সমস্ত সাধু সমাজের, হিন্দু সমাজের, তাকে আমরা গুরু স্থানে বসিয়েছি। তার এই যে পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা, সে পুণ্যক্ষণে তার শুভ আবির্ভাব, সেই তিথিকে আমরা সবাই মর্যাদা দিয়ে তাকে আমরা, তার জন্যে আমরা আমার গুরুকে বুঝেছি, তার জন্যে আমরা গুরুর যে ভাবধারা আমরা অনুভব করতে পেরেছি, তাই জন্য তিনি সমস্ত গুরু সমাজের গুরু। তাকে আমরা সেই জন্য তার জন্মদিনটাকে গুরু পূর্ণিমা হিসেবে আমরা সবাই মেনে নিয়েছি। সমস্ত জগতের মানুষ যারা এই আধ্যাত্মিকতাকে মানে, তারা সবাই মেনে নিয়েছে। তো কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব যদি না থাকতেন, যে আধ্যাত্মিকতা কি, যে আধ্যাত্মিকতাই মানব জীবনের শ্রেষ্ঠ। আজকে ধর্মকে নিয়ে কত রকম কথাবার্তা, যে ধর্ম একটি আফিং, ধর্ম মানুষকে ধর্মই নাকি মানুষের মধ্যে যুদ্ধ ডেকে আনছে, হানাহানি এনে আনছে, ধর্মই নাকি। কিন্তু যদি ব্যাসদেবকে আমরা যদি তার রচিত শাস্ত্রগ্রন্থগুলো যদি পড়ি, যেমন শ্রীমদ্ ভগবদ গীতা, চণ্ডী, ভাগবত, যদি আমরা ভালো করে পড়ি, ভালো করে বুঝি, তাহলে বুঝতে পারবো ধর্ম কোনোদিন হানাহানি আনে না। ধর্ম আনে সবাইকে নিয়ে কীভাবে চলতে হবে, বসুদৈব কুটুম্বকম, সবাইকে নিয়ে কীভাবে চলতে হবে, কীভাবে সবাইয়ের মধ্যে একই আত্মা বিরাজমান, আমরা এক, সব ধর্ম এক। তখনই আমরা বুঝতে পারবো কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস সেই বার্তাই সমগ্র জাতিকে দিয়েছে, সমগ্র বিশ্ব মানবকে দিয়েছে। গুরু ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য প্রেমানন্দজি মহারাজ সিদ্ধিলাভের পরেই বলেছিলেন, এই যুগ মহাজাগরণের যুগ, এই যুগ মহামেলনের যুগ, এই যুগ মহাসমন্বয় মহামুক্তির যুগ। তিনি বলেছিলেন, ভারত আবার জাগবে, ভারত আবার উঠবে, ভারত আবার জগৎগুরুর বরেণ্যাসন পরিবেশন করবে। এই জন্যই তিনি ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। সেই ব্যাসদেবের সেই ভাবধারা, যে তিনি সমগ্র জগৎ, যে এই যে বলছে মহামিলন মহামুক্তি, অর্থাৎ শুধু হিন্দুদের মধ্যে নয়, হিন্দুদের সাথে সাথে সমগ্র মানব জাতি, সমগ্র বিশ্ব মানব জাতির মহাজাগরণ, মহামিলন, মহাসমন্বয় আসবে কিসের দ্বারা? না, এই সব শাস্ত্রগ্রন্থ পঠন পাঠনের মাধ্যমে, নিজের জীবনে অনুভূতির মাধ্যমে সেই মহাজাগরণের বার্তা সবার মধ্যে ছড়িয়ে পড়বে। আমরা আজ দেখতে পাচ্ছি চারিদিকে মানুষের মধ্যে সেই জাগরণের বার্তা শুরু হয়েছে। আজকে
যে পূর্ণ ব্যাস পূর্ণিমা সামনে আসছে, সেই পূর্ণিমার গুরুত্ব এখানেই। আমরা যত শাস্ত্রগ্রন্থ পাঠ করব, ব্যাসদেবকে তত শ্রদ্ধা জানানো হবে। তার মাধ্যমে আমরা ধর্মকে বুঝতে পারবো, আধ্যাত্মিকতাকে বুঝতে পারবো, সমগ্র মানব জাতির হৃদয়ের যে খবর আমরা জানতে পারবো। সেটাই যদি আমরা করি তাহলে আমাদের জীবন ধন্য। ব্যাসদেবকে শ্রদ্ধা জানানো, সর্বোপরি যার গুরুকে শ্রদ্ধা জানানো। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা পরমানন্দজি মহারাজ তিনি সবাইকে সেই মহাজাগরণ, মহামিলন, মহাসমনের বার্তা এই জন্যই দিয়েছেন। সবাই ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি।